পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে সব সরকারি কাজ হবে বাংলায়, পুলিশের এফআইআরও করতে হবে বাংলায়। অমিত শাহের পরামর্শ মেনে বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তাহলে সাধারণ মানুষের যারা অন্যান্য ভাষা বুঝতে যাদের অসুবিধা হয়, হিন্দি বা ইংরাজি, তাদের জন্য কিন্তু এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক। একেবারেই তাই, এবং এক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ভাবনা চিন্তা তিনি রেখেছিলেন বাংলার জন্য, সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই ধরনের চিঠি অমিত শাহ লিখেছেন, এবং তিনি আশা করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখছেন সেই চিঠি মোতাবেক এই রাজ্যের সরকার পদক্ষেপ করবে। সেই আশা এবং সেই পরামর্শকে সঙ্গী করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা ভাষাতেই সমস্ত কাজকর্ম হবে সরকারি ক্ষেত্রে। এমনকি এফআইআর এর মতো জায়গা, মামলার মতো জায়গা, সেখানেও কিন্তু বাংলা ভাষা ব্যবহার হবে। এমনকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চিঠির আদান প্রদান হয় সেটাতে বাংলা ভাষা, এবং সেটাকে অনুবাদ করা হবে হিন্দি ভাষাতে, রাজভাষাতে, বিদেশি ভাষার পরিবর্তে। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী যে কথা জানাচ্ছেন তা হলো এই রাজ্যের যে ফাইল বা দপ্তরের মধ্যে যে কাজকর্ম চলে, নোটিং চলে, যে ধরনের টিকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাংলা ভাষাতে হবে। অর্থাৎ একেবারে সমাজের প্রান্তিক স্তরের মানুষের কাছেও যাতে সহজে পৌঁছে যাওয়া যায়, এবং সরকারি কাজকর্মেও সহজেই এই রাজ্যের যে মানুষটা একেবারে শেষ প্রান্তে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, সেও যাতে তার মাতৃভাষার মধ্যে দিয়ে গোটা বিষয়টি বুঝতে পারে, সে কারণেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, যা পয়লা সেপ্টেম্বর থেকে এই রাজ্যে চালু হতে চলেছে। ধন্যবাদ প্রদীপ্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী পয়লা সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। সরকারের বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সবাই সমান স্বচ্ছন্দ বোধ করবেন কিনা সন্দেহ, এটা নিয়ে আমার সমস্যা আছে। বানান টানান সবাই ঠিকঠাক জানেন কিনা, কোন ধরনের কঠিন বাংলা লিখবেন না সহজ বাংলা লিখবেন, পরিভাষা কি হবে, পরিভাষাগুলো নিয়ে সমস্যা আছে। কাজে সিদ্ধান্ত সরকার নিতেই পারেন, কিন্তু এটা কার্যকর করার আগে সরকারকে মনে হয় খানিকটা ওয়ার্কশপ করিয়ে বাংলাটা কি ধরনের বাংলা ব্যবহৃত হবে, সেই বাংলা আমলারা যা লিখবেন সেটা জনসাধারণ বুঝবে কিনা, সেগুলো সম্বন্ধেও নিশ্চিত করতে হবে। সামনের মাস থেকেই পয়লা সেপ্টেম্বর থেকেই রাজ্যের সব সরকারি কাজ হবে বাংলায়, পুলিশের এফআইআরও করতে হবে বাংলায়। অমিত শাহের পরামর্শ মেনে বিধানসভায় আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে সঙ্গেই কেন্দ্রের সঙ্গে যে চিঠি চালাচালি হয় তার ভাষাও হিন্দির পাশাপাশি এবার হবে বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে চিঠি আজ বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর এই বিষয়ে কি প্রতিক্রিয়া এবার শোনাবো আপনাদের। অন্যান্য জায়গায় যেরকম হিন্দি, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি হিন্দি যেখানে যারা হিন্দি বোঝে না তাদের কাছে হিন্দি সমস্ত চিঠিপত্র, সরকারি চিঠিপত্র পাঠানো হয়, এক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু সেটা নানানভাবে কোনো অসুবিধা হবে না। বাঙালির জন্য বাংলা ভাষাটা এটা ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয়।
এই বাংলার প্রান্তিক মানুষদের কথা ভেবে রাজ্যের পদক্ষেপ। এবার থেকে বাংলা ভাষাকে প্রশাসনিক সমস্ত কাজে ব্যবহার করা হবে। পুলিশের এফআইআর এর ভাষাও বাংলায় করা হবে। অমিত শাহের পরামর্শ আজ মেনে শুভেন্দু অধিকারীর ঘোষণা। কেন্দ্র ও রাজ্য চিঠি চালাচালির ভাষাও এবার থেকে হিন্দির পাশাপাশি থাকবে বাংলাতেও। বাংলা ভাষার ব্যবহার দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আরও শক্তিশালী করতে পরিপন্থী হবে। আজ শুভেন্দু অধিকারী তিনি এই কথা ঘোষণা করেন বিধানসভায় যে 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সব সরকারি কাজ হবে বাংলা ভাষায়। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবজিৎ বাবু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে পদক্ষেপ বাংলা ভাষাকে রাজ্যের সমস্ত রকম প্রশাসনিক কাজে ব্যবহার করার, এই পদক্ষেপকে কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গ বাংলা ভাষীদের জন্য তৈরি হয়েছিল, বাঙালিদের রাজ্য হিসেবে সেটা দাঁড়িয়ে আছে। এরপরেও ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে ঘোষণা করতে করতে 80 বছর চলে গেল, প্রায় 70 বছরের বেশি। বাংলার মতন সমৃদ্ধশালী একটি ভাষাকে যারা প্রতি মুহূর্তে অবহেলা করেছেন তারা কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস। এটা কোনো রাজনীতি করার জন্য বলার না, এটা আমরা বুঝতেই পারছি। কেননা যারা মাতৃভাষা মাতৃসুধা এই স্লোগান দিয়ে বিভিন্ন স্কুলে বাংলা ভাষা বাংলাতেই পড়াতে হবে এইসব বলে টলেছিলেন, তারা নিজেদের বাড়ির আত্মীয় স্বজনদের সেই সময় ইংলিশ মিডিয়ামেই পড়াতেন। তারা কোনোদিন চেষ্টাও করেননি 34 বছর সরকারে থাকা সত্ত্বেও যে সরকারি ব্যবস্থাগুলো ইংরেজিতে না করে যদি বাংলায় করা যায়, কমসে কম গভর্নমেন্ট অর্ডার গুলো, জিও যাকে বলে, সেটাও তারা চেষ্টা করেনি। আর তৃণমূল কংগ্রেস তো আরো এগিয়ে আছে, তারা তো কোনোদিন এসব নিয়ে ভাবেইনি। তাদের কাছে বাংলার মানে অন্য কিছু ছিল, ভাষাটা ছিল না। আর তার বিপ্রতিতে দাঁড়িয়ে আমাদের বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই রাজ্য সরকার শুধু বাংলাকে মর্যাদাই দিলেন না, ধ্রুপদী ভাষা বাংলা সম্মান রক্ষা হলো। পার্টির পক্ষ থেকে এই যে সিদ্ধান্ত, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। ভাষাকে সচল রাখতে গেলে নানান রকম কাজের মধ্যে ভাষাকে অবশ্যই সচল রাখতে হবে এবং তার সঙ্গে এই ভাষাতে পড়াশোনা করে, অর্থাৎ এই ভাষাতে জ্ঞান লাভ করে এবং এই ভাষাতে কৃতবিত্ত হয়ে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম নানান রকম কাজকর্ম করার সুযোগ পায়, সেই বিষয়টিকে নিশ্চিত করলে তবে বাংলা ভাষার মুখ আরো উজ্জ্বল হবে এবং বাংলা ভাষাকে আরো অনেক দীর্ঘস্থায়ী করা যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। সুজনবাবু, রাজ্যের এই পদক্ষেপকে আগামী মাস থেকে সমস্ত সরকারি প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? না, এটা একটা যথার্থ পদক্ষেপ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সিদ্ধান্তটা যেন বহাল থাকে এবং কার্যকরী থাকে, বহমান থাকে, সেটা সবার দেখা উচিত। আমি আপনাদের শুধু মনে করিয়ে দিই, এটা সাধারণভাবে বাংলার মানুষের দাবি। একটা ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়ার পরেও ভাষার ভিত্তিতে বাংলাদেশ হয়েছে। ন্যাশনালিটি, জাতীয়তা, তার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ভাষাও বটে। প্লাস বাংলা ভাষা সেটা একটা তার সম্পদ অনেক বেশি সম্পদ। ফলে সে বাংলা ভাষাকে যথার্থভাবে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দিতে গেলে শুধুমাত্র বাংলা স্কুল, তার লেখাপড়া, এই যে মনোভাব ছিল, সেই মনোভাবটাই একমাত্র না, সরকারি কাজের ক্ষেত্রে বাংলা ভাষাকে নিয়ে আসা উচিত। নানান ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো উচিত এবং বাংলা ভাষাকে যথার্থভাবে গুরুত্ব দেওয়া উচিত। সুনীল গাঙ্গুলিরাও সেই আন্দোলন করেছিলেন, আপনাদের সবার মনে আছে। তখনকার সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছিল, সিদ্ধান্ত করেছিল, কিন্তু সেই সিদ্ধান্তটা ঠিক মতো করে যাতে কার্যকরী, যেটা হয়নি, এখনকার এই সিদ্ধান্তের পর যেন ঠিক মতো করে কার্যকরী হয়। সিদ্ধান্ত নেওয়াটা তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটাকে বহমানভাবে কার্যকরী করা। আমি মনে করি সেটা করা উচিত এবং সম্ভব। অনেক ধন্যবাদ সুজন বাবু। স্বাধীনতার পর থেকে আমরা একটা ডিকলোনাইজেশনের প্রসেসের মধ্যে দিয়ে চলেছিলাম, কিন্তু তবুও
আমরা দেখতাম সরকারি সমস্ত চিঠি আসলে ইংরেজি ভাষায় জারি করা হতো। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের একটা লেখার কথা, যেখানে উনি বলেছিলেন যে কৃষকদের জন্য নির্দেশ, সরকার যদি কৃষকদের মাতৃভাষায় না দিয়ে ইংরেজিতে দেয় তাহলে কারা পড়বে আর কারা বুঝবে। তো আমার এটাও ভালো লাগছে যে সত্যি সত্যি ঔপনিবেশিক প্রভাব মুক্ত হওয়ার দিকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।